قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ভালোবাসবো কাকে? তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাতে যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের ইত্তেবা এবং অনুসরণ যেন করে। আল্লাহর রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চান, নবীর ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসা যাবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ভালোবাসায় আল্লাহর মহব্বত, আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত হওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমাকে যদি ভালোবাসতে চায় আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে। বলেন তো আমরা নবীর অনুসরণ অনুকরণ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার আমার নামাজ, রোজা, কুরবানি সবকিছু হায়াত মওত কার জন্য? বলেন তো কার জন্য? হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত কিছু যেন হয় আল্লাহর হুকুম, প্রত্যেকটা হুকুমের মধ্যে পদ্ধতি যেন হয় নবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার হুকুমতে জিন্দেগি, আমার আদেশকৃত জিন্দেগি, আমার নির্দেশিত পথে চলতে হবে। আমার হাবিব শিক্ষা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যাকে রহমত হিসেবে প্রেরণ করেছি তার ইত্তেবা অনুসরণ করতে হবে। নামাজ পড়বে আমি খুশির জন্য, নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কিনা? নামাজ কাকে খুশির জন্য? ইন্নাস সালাতি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজের মধ্যে যদি রাহমাতাল লিল আলামিনকে সালাম না দেন, নামাজ পূর্ণ নাকি অপূর্ণ? আওয়াজ দিয়ে বলেন, পূর্ণ না অপূর্ণ? এজন্য নবীর পদ্ধতি অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সমস্ত জিন্দেগি, প্রত্যেকটা কাজ, তুমি হাসো তাও ইবাদতি, কান্না করো ইবাদতি, তুমি বিয়ে শাদী করো ইবাদতি, খানা খাও ইবাদতি। শর্ত হচ্ছে মাত্র দুইটা, ওই আদেশ যদি আল্লাহর আদেশ হয়ে থাকে আর কাজের পদ্ধতি যদি রাহমাতুল লিল আলামিনের পদ্ধতি অনুযায়ী হয়। তুমি বাজারে যাও, বিয়ে করো, কথা বলো, খাবার খাও, নবীর তরিকায় যদি হয়
প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর তরিকা ছাড়া যদি মন গড়া তরিকায় জীবন যাপন করো, মন গড়া তরিকায় যদি তুমি চলার চেষ্টা করো, ইবাদতি তো দূরের কথা, তোমার জিন্দেগি বিফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটু ইসলামের ইতিহাস একটু খুঁজেন, একটু ইসলামের ইতিহাস তালাশ করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে হয়, নবীর সুন্নতের আমল করতে হবে। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত লাগে। নবীর সুন্নত ভালোবাসবেন, নবীর ভালোবাসা হবে, নবীর ইত্তেবা অনুসরণ হবে। নবীর ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। ঠিক কিনা?